হ্যালো এভরিওয়ান, অনেকেই বলতেছে যে ভাই আমি যে পেজের মধ্যে কাজ করতেছি, আমার যে অ্যাডমিন আইডিটা আছে, আমি চাচ্ছি যে আমার অ্যাডমিন আইডিটা প্রোটেকশনে থাকুক বা কোনো ধরনের সমস্যা না হোক, আমার আইডিটা যাতে সেফ থাকে। তো তার জন্য আপনাদের যেটা করতে হবে, অবশ্যই কিন্তু আমি যে প্রসেসগুলো দেখিয়ে দেবো, এই প্রসেসগুলো যদি আপনি অবলম্বন করতে পারেন, 100% আপনার অ্যাডমিন আইডি সুরক্ষিত থাকবে, আপনার পেজের মধ্যে কোনো ধরনের সমস্যা হবে না। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন, আমি A to Z আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো অলরাইট, আপনাদের অ্যাডমিন আইডি প্রোটেকশনে রাখার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের আইডিতে। তো দেখুন আমি আমার আইডিতে চলে আসলাম। আসার পরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট যে অপশনটা, জাস্ট আপনারা কী করবেন, এই থ্রি ডট অপশন ট্যাপ করুন। তো আমি এখান থেকে কী করবো, এখন থ্রি ডট অপশন ট্যাপ করবো। তো আপনারা সেমভাবে এই থ্রি ডট অপশন ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পর এখন আমরা কী করবো, উপরের যে সেটিংয়ের অপশনটা আছে, আমরা এখন চাইলে কিন্তু সেটিং অপশন থেকেও যেতে পারবো, বা এখান থেকে আমরা নিচ থেকেও সেটিং অপশন। তো আমি শর্টকাটে দেখানোর জন্য উপরে সেটিং অপশন ট্যাপ করলাম। তো সেটিং অপশনে চলে আসলাম। সেটিং অপশনে চলে আসার পর এখন আমরা কি করব, এখানে দেখুন যে এখানে কি দেওয়া আছে, প্রাইভেসি চেক আপ। হ্যাঁ, এই যে প্রাইভেসি চেক আপ যে অপশনটা, আপনারা কী করবেন, সেমভাবে এই প্রাইভেসি চেক আপে চলে আসবেন। এখান থেকেও যেতে পারেন, বা এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশন, এখান থেকেও যেতে পারেন। তো আমি শর্টকাটে দেখানোর জন্য নিচে যে প্রাইভেসি চেক আপ, জাস্ট এই অপশন ট্যাপ করবো। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার পর এখন দেখুন যে আমার এখানে এই যে 5টা অপশন, আমাকে কিন্তু এখানে যে 5টা অপশন আছে, এই 5টা অপশন যদি আমি ঠিক রাখি, তাহলে আমার অ্যাডমিন আইডিটা প্রোটেকশনে থাকবে এবং কোন ধরনের সমস্যা হবে না। তো আমি এখন কি করব, প্রথমে 1 নম্বর যে অপশনটা আছে, আমি এখন এই অপশনে ট্যাপ করব। তো আমি এখান থেকে এই অপশন ট্যাপ করলাম। তো এই অপশন ট্যাপ করার সাথে সাথে দেখুন যে আমার এখানে লোড নেবে। লোড নেওয়ার পর এখন কিন্তু আমার যে কাঙ্ক্ষিত যে আমাদের যে মানে যে অপশনগুলো আছে, সেগুলো কিন্তু ফেসবুক এখান থেকে দেখাবে। তো আপনারা সেমভাবে কী করবেন, আমি একটু নেটটা একটু চেঞ্জ করে নেবো। দেখো আমার এখান থেকে কি দেখাচ্ছে, এখানে কি ওপরে দেখো, এখানে কি দেখাচ্ছে, প্রোফাইল ইনফরমেশন, তারপর এখানে পোস্ট অ্যান্ড স্টোরি, অডিয়েন্স, ট্যাগিং, ব্লকিং। তো এই 5টা অপশন এখন আমরা ঠিক করব। করার জন্য এখন কি করব, আমরা এখান থেকে কন্টিনিউ যে অপশন আছে, আমরা কন্টিনিউ অপশন ট্যাপ করে দেবো। তো আমি কন্টিনিউ অপশন ট্যাপ করলাম। তো কন্টিনিউ অপশন ট্যাপ করার পর আপনার যদি ইমেল দিয়ে খুলে থাকেন, ইমেল এবং পাসওয়ার্ড, তো দেখুন এখানে দেখুন যে আমার এখানে কি দেখাচ্ছে, যে ফোন নাম্বার, এখানে কিন্তু এটা ফোন নাম্বার এখানে দেখুন আমি কি করেছি, অনলি মি করেছি। আপনারাও সেমভাবে আপনাদের প্রোফাইলটাকে আপনারা এখানে পার্সোনালভাবে যদি আপনি চান যে আপনার প্রোফাইলটা ঠিক রাখুক বা সুরক্ষিত থাক, তাহলে এখানে অনলি মি করে দেবেন। এখানে আপনাদের ইমেল যে অপশনটা আছে, ইমেল অপশনের জায়গায় আপনার এখান থেকে অনলি মি করে দেবেন, কারণ আপনার ইমেলটা যেটা পার্সোনাল ফেসবুকের সাথে অ্যাড আছে, সেটা কাউকে দেখানোর প্রয়োজন নেই। এখন আপনি কি করবেন, এখন স্ক্রল করে একটু নিচে আসবেন। তো আমি এখন নিচে আসবো। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ যে অপশনটা, ডেট অফ বার্থ অনলি মি, তার মানে এটা শুধু আমি দেখতে পারবো। এখানে অবশ্যই এই দুটো আপনার অনলি মি করে দেবেন। তারপর এখানে দেখুন যে হোম টাউন যে অপশনটা, এটাও আমি অনলি মি। এক কথায় এখানে আপনাদের প্রথমত আপনাদের এখান থেকে প্রাইভেসিটা আপনাদের এটা যাতে কেউ না দেখতে পারে, অবশ্যই তার জন্য এখান থেকে যে অপশনগুলো আছে সবগুলো আপনারা অনলি মি করে দেবেন। দেওয়ার পর এখন আপনি কী করবেন, নেক্সট অপশনে ট্যাপ করবেন। তো নেক্সট অপশনে এখানে দেওয়ার পর আপনি যদি মনে করেন যে আপনার প্রোফাইলের যে ভিডিও আপলোড করবেন, তাহলে এখান থেকে সবাই দেখতে পারবে, তাহলে এখানে আপনি এই যে ডিফল্ট অডিয়েন্স যে অপশনটা, এখানে আপনি কি করবেন, এখানে আপনি এখান থেকে পাবলিক করে দেবেন। তারপর এখানে স্টোরি যে অপশনটা, আপনি যদি চান যে এই প্রোফাইল থেকে আপনার স্টোরিগুলো মানুষ দেখতে পাবে, তাহলে এখান থেকে আপনি পাবলিক করে দেবেন। দেওয়ার পর এখন কি করবেন, এখন আপনি নেক্সট অপশন ট্যাপ করবেন। তো নেক্সট অপশন ট্যাপ করবেন, করার সাথে সাথে এখানে দেখুন যে এখানে যে অপশনগুলো আছে, অবশ্যই এগুলো ইম্পর্টেন্ট, আপনারা দেখে রাখেন। পোস্ট অন ইউর প্রোফাইল, তো আপনি যে পোস্টগুলো করতেছেন এখন এই পোস্টগুলো, এটা ট্যাগিং অপশন, আপনার প্রোফাইলের মধ্যে অন্য কেউ ট্যাগ করতে পারবে কি না। আপনি যদি মনে করেন যে আমার আইডিটা আমি সেভ রাখবো, আমার আইডি তো অন্য কেউ আমার পারমিশন ছাড়া ট্যাগ করতে পারবে না, তার জন্য এটা অবশ্যই অনলি মি করে দেবে। তারপরে এখানে ধরুন পোস্টিং ইন আদার প্লেস, এখানে এটা অনলি মি করে দেবেন, তাহলে কিন্তু আপনার এটা ঠিক থাকবে। তারপর এখান থেকে দেখুন নিচে যে অপশন দুটো আছে, সেটা হচ্ছে রিভিউ ট্যাগিং। তো আপনাদের কেউ যদি ট্যাগ করে, তাহলে আপনাদের কাছে কিন্তু পারমিশন চাবে। আপনি যদি এই দুটো পারমিশন না দেন, তাহলে কিন্তু আপনার এখানে কখনো কিন্তু তারা কী করতে পারবে না, তারা কখনো ট্যাগ করতে পারবে না। তো নেক্সট অপশন চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমি নেক্সট দেখুন আমার এই অপশনটা কিন্তু এখন ক্লিয়ার। এখন পরবর্তী যেখানে দেখো যে অ্যাকাউন্ট সিকিউরিটি, এটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এই অ্যাকাউন্ট সিকিউরিটি, আমরা এখন অ্যাকাউন্ট সিকিউরিটি চলে যাব। যাওয়ার পরে এখান থেকে দেখুন আমরা এখানে ট্যাপ করবো। ট্যাপ করার পর স্কিপ দেবো, আমার যেহেতু সব কিছু ঠিক আছে। নেক্সটে যাওয়ার পর এখন দেখুন যে আপনাদের ফেসবুক যদি কেউ আপনাদের পারমিশন ছাড়া আপনাদের এখান থেকে লগ ইন করতে যায়, তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনাকে নোটিফিকেশন দেবে। অবশ্যই এই অপশনটা আপনারা অন করে দেবেন। তো অন করে দেওয়ার পর এখন কি করবেন, আপনারা কিন্তু এখান থেকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর নেক্সটে চলে যাবেন। যাওয়ার পর দেখুন এটা কিন্তু আমার কিন্তু এখানে দেখবেন যে আপনাদের যদি পাসওয়ার্ড ঠিক থাকে, তাহলে ওকে দেখাবে। তারপর টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি এখানে ঠিক থাকে, এটাও কিন্তু ওকে দেখাবে। তারপর এখানে লগ ইন অ্যালার্ট, কেউ যদি লগ ইন করে, তাহলে
আপনার এখানে অ্যালার্ট চলে যাবে। তো এটাও দেখুন আমার উপরে হাতের চিহ্ন দেখাচ্ছে, জাস্ট এটা কিন্তু আমার ঠিক আছে। তো এখন আমি এখান থেকে ট্যাপ করব, ট্যাপ করার পর নিচে দেখুন যে হাউ পিপুল ক্যান ফাইন্ড অন ইউর ফেসবুক, এখানে আমি যদি ট্যাপ করি, এখানে ট্যাপ করার পর এখন আমি কন্টিনিউ অপশন ট্যাপ করব। ট্যাপ করার পর এখন কি করব, এখান থেকে আমি এখন দেখুন যে আমাকে কেউ কিন্তু এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না, কারণ আমাকে ফলো করতে হবে। আমি কিন্তু এটা বন্ধ করে রেখেছি। দেখো আমার এখানে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আমার এখানে জাস্ট ফলো করতে হবে। তো অবশ্যই আপনাদের ফলোইং বাড়ার জন্য এখান থেকে আপনারা কি করবেন, এটা আপনারা বন্ধ করে দেবেন। তারপরে যে নিচে যে অপশনটা, অবশ্যই এগুলো কিন্তু আপনারা মনোযোগ দিয়ে দেখুন যে পিপুল উইথ ইউর ফোন নাম্বার। তো এখানে এডিট করে দেখুন, এখানে আমি নন, তার মানে কোনো অডিয়েন্স আমার ফোন নাম্বার কিন্তু দেখতে পাবে না, আমার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস কেউ কিন্তু দেখতে পাবে না। তো এখান থেকে আমি এই যে একটা বিষয় দেখো, এই যে বিষয়টা, এই যে সার্চ ইঞ্জিনের কাজটা কি, এখানে সার্চ ইঞ্জিনের কাজটা দেখো যে এখানে সার্চ ইঞ্জিন এখানে কিন্তু আমি বন্ধ করেছি। তার মানে আমার নাম বা আমার প্রোফাইলের নাম যদি কেউ সার্চ দেয় তাহলে কিন্তু তাদের সামনে যাবে না। আমার ফোন নাম্বার দিয়ে, আমার ইমেল দিয়ে, আমার এখান থেকে নাম দিয়ে সার্চ দিলে সে কিন্তু খুঁজে পাবে না, কারণ আমি চাচ্ছি না আমার অ্যাডমিন আইডিটা কেউ খুঁজে পাক, তার জন্য আমি এখান থেকে বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, তো এখন নেক্সট ট্যাপ করবো, করার পর এখান থেকে দেখো এখানে কিন্তু আমার 3 নম্বর অপশনটাও মানে সেভ হয়ে গেল। এখন আমি 4 নম্বর অপশন যাবো, 4 নম্বর অপশন যাওয়ার পর এখানে লোকেশন যে অপশনটা, এখানে ট্যাপ করবো। এখানে ট্যাপ করার পর অবশ্যই আপনারা এখান থেকে লোকেশন অপশনটা কনফার্ম করে নেবেন। তারপর এখান থেকে আপনার যদি এই যে বিষয়গুলো আমি দেখিয়ে দিলাম, এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করে রাখেন বা এগুলো যদি আপনি মেনে চলেন, 100% আপনার অ্যাডমিন আইডিটা সুরক্ষিত থাকবে। ভিডিওটা দেখে যদি একটু উপকৃত মনে হয়, একটু ভালো লাগে, অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, যাতে করে আমি আপনাদের পেজে যেতে পারি। আর যারা ইউটিউবে দেখতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।